আপনাদের মাঝে আজকে ক্যাপাসিটরের সংযোগ কিভাবে করতে হয় সেভাবে আপনাদের আজকে পরীক্ষা করে দেখাবো এবং অ্যানালগ মাল্টিমিটার দিয়ে কিভাবে কয়েলের লুপ সঠিক আছে কি না বেঠিক আছে এটা বার করার জন্য আপনাদের আজ মিটারের সাহায্যে দেখাবো এবং আপনাদের সিরিজ লাইন দিয়েও দেখানো হবে। প্রথমত এই লাল দুই তার আমি দেখাচ্ছি, এই যে আপনার এখানে 10 হোম রেখে আমি মাপতেছি। এই যে দেখেন আমার মিটারটা কাটা উঠতেছে এবং আমার বডি শর্ট হয়েছে কি না তা মাপার জন্য আমি বডির সাথে ঠেকাইতেছি। দেখেন বডির সাথে ঠেকাইলে কোনো মতেই আমার কাঁটাটা নড়তেছে না, কিন্তু আবার আমি তারের সাথে ঠেকাইলে এই যে দেখেন আমার কাঁটাটা উঠতেছে, কারণ এটা আমার আর শর্ট নাই। এবং আমি দুইটা কালো তার ঠেকাইতেছি, এই যে আমার মিটারের সাথে উঠতেছে, মিটারে শো করতেছে, কিন্তু বডিতে কোনো শো করতেছে না। এটা আমার ঠিক আছে। এখন আপনাদের সিরিজ লাইনের দিয়ে পরীক্ষা করাবো। আপনারা মিটারের চাইতে সিরিজ লাইনে পরীক্ষা করলে সবচেয়ে বেটার হয়। আপনারা সিরিজ লাইনটা ব্যবহার করবেন। মিটারেও কাজ হয়, কিন্তু একটু সমস্যা হলেও সিরিজ লাইন দিয়ে কাজ করে দেখাবেন আপনারা। এই যে আমি সিরিজ লাইন অন করলাম, এখন আমি সিরিজের বাতি দেখাইতেছি। এই যে আমি দুইটা লাল প্রান্ত ঠেকালাম, আমার সিরিজ হালকা জ্বলতেছে এবং আমার বডিতে ঠেকাইতেছি, আমার বডিও শো হইতেছে না। আবার আমি সিরিজে ঠেকাইতেছি, আমার এই যে দুইটা জ্বলে উঠছে, হালকা জ্বলবে, বেশি জ্বলবে না। বেশি জ্বললে আপনারা মনে করবেন কয়েল পুড়ে গেছে। এই যে আমি বডিতে ঠেকাইতেছি, আমার বডিতেও শো করতেছে না। সর্বশেষে আপনারা ক্যাপাসিটরটা পরীক্ষা করবেন। ক্যাপাসিটরটা পরীক্ষা করার জন্য আপনারা দুই সাইডে সিরিজ লাইন ঠেকাবেন। ঠেকানোর পরে যে কোনো একটা স্টিলের লোহার সাথে ঠেকালে যদি ফায়ার করে তাহলে মনে করবেন ক্যাপাসিটরটা ভালো আছে। এখন আমি সিরিজ লাইন বন্ধ করে আপনাদের ক্যাপাসিটরের সংযোগটা দেখাবো। আপনারা যে কোনো দুইটা তার কমন করে নেবেন। এখানে এই দুইটা তার আমি কমন করে নিছি। এখানে আপনারা নেগেটিভ প্রান্তটা জুড়ে দিবেন। নেগেটিভ প্রান্তটা জুড়ে দিয়ে এইখানে ক্যাপাসিটর একটার সাথে সংযোগ করবেন। এই যে ক্যাপাসিটর সংযোগ করলো, করা শেষ। এখন আপনাদের সিরিজ লাইনের মাধ্যমে ঘুরে দেখাবো ফ্যানটা আমার ক্যাপাসিটরের সংযোগটা ঠিক আছে কি। এই যে আমার ফ্যানটা ঘুরতেছে, দেখতে পেয়েছেন। আবার ভালোভাবে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখছেন, এখন আমার ফ্যানটা ঠিক আছে। আল্লাহ হাফেজ। অন্য ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আবার।